হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 32 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন পিএইচপির অ্যারেস। আমার 6th নাম্বার টিউটোরিয়ালে আমি আপনাদের বলেছি যে আমাদের পিএইচপির মধ্যে 7 ধরনের ডাটা টাইপস আসে। এর মধ্যে আমরা স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট এবং বুলিয়ান আগের ভিডিওগুলোতে কভার আপ করেছি। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে পিএইচপির অ্যারেস। তো আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি যে কিভাবে আমরা একটা ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করি। তো এখানে দেখেন আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি a এবং এর মধ্যে আমি একটা নিউমেরিক ভ্যালু সেট করেছি হচ্ছে 10। এখন আমি চাচ্ছি যে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি মাল্টিপল ভ্যালু সেট করব। তার জন্য প্রত্যেকটার মাঝখানে আমি কমা দিয়ে দিব। কিন্তু আমরা যখন এই ভ্যালুটা সেট করব, এটা আমাদেরকে এরর প্রিন্ট করবে, কারণ একটা ভ্যারিয়েবলে মাল্টিপল ভ্যালু আমরা এভাবে সেট করতে পারি না। এবং এর মধ্যে যদি আমি একটা স্ট্রিং সাইন ইউজ করি, তাহলে পুরো লাইনটা আমাদের একটা স্ট্রিং আকারে প্রিন্ট করবে। তো পিএইচপি এর মধ্যে একটা ভ্যারিয়েবলে মাল্টিপল ভ্যালু সেট করতে আমরা ইউজ করি হচ্ছে অ্যারেস। এখানে দেখেন আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি এবং ইকুয়াল টু দিয়ে এরপর অ্যারে লিখেছি এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা তিনটা ভ্যালু নিয়েছি, 10, 20 এবং 30, এবং প্রত্যেকটা ভ্যালুর মাঝখানে আমি কমা দিয়ে দিয়েছি। তো আমাদের এই যে ভ্যালুগুলো সেগুলো সেট হবে হচ্ছে ইন্ডেক্সে। তো আসলে আমি প্রথমে দেখি আপনাদের ইন্ডেক্স কি। তো এই ভ্যারিয়েবলটাই আমরা এখানে নিয়ে নিচ্ছি এবং সেম ভ্যালু আমরা অ্যাড করে দিয়েছি অ্যারের মধ্যে। তো আমাদের স্কুল বা কলেজে যেরকম আছে 1 রোল, 2 রোল, 3 রোল, 4 রোল, সেম এরকমই আমাদের এখানে প্রত্যেকটা ভ্যালুর জন্য সিরিয়াল বাই একটা করে ইন্ডেক্স নাম্বার থাকে। তো প্রথমে আমাদের ইন্ডেক্স শুরু হয় হচ্ছে 0 থেকে, যেমন এই ভ্যালুটা আমাদের 0 ইন্ডেক্সে, সেকেন্ড যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের 1 ইন্ডেক্সে, এবং থার্ড যে ভ্যালুটা সেটা আমাদের 2 ইন্ডেক্সে। তো এখন আমি যদি সেকেন্ড ভ্যালুটা দেখতে চাই, তাহলে আমাদের ফার্স্ট ইন্ডেক্স সার্চ করতে হবে, এবং ফার্স্ট ইন্ডেক্স সার্চ করলে আমাদের এই অ্যারের মধ্যে যে সেকেন্ড ভ্যালুটা সেটা আমরা দেখতে পারবো। আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপির মধ্যে অ্যারেতে আমরা ইন্ডেক্সের সার্চ করে আমরা অ্যারের ভ্যালু দেখতে পারি। আমরা HTML এডিটর একটা ফাইল ক্রিয়েট করেছি arrays.php, এবং ডান পাশের ব্রাউজার আমার সেম ফাইলটা ওপেন করা, লোকাল হোস্ট / আমাদের ফোল্ডারের নাম learn_php / আমাদের ফাইলের নাম arrays.php। আমার এডিটরে প্রথমে আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি কালার নামের, এবং ইকুয়াল টু দিয়ে এর মধ্যে আমি একটা অ্যারে নিই যার মধ্যে আমি একটা মাল্টিপল ভ্যালু সেট করব। এবং আমাদের এখানে স্ট্রিং ভ্যালু নিব হচ্ছে, মনে করেন প্রথম কালারটা রেড, দেন আমরা সেকেন্ড কালারটা নিব হচ্ছে ব্লু, দেন থার্ড কালারটা আমরা নিব হচ্ছে হোয়াইট, দেন ফোর্থ কালারটা আমরা নিব হচ্ছে ব্ল্যাক, এবং সেমিকোলন দিব। এখন দেখেন আমাদের যে ভ্যারিয়েবল কালার, এর মধ্যে আমরা একটা অ্যারের মধ্যে 4টা স্ট্রিং ভ্যালু সেট করে দিয়েছি, মাল্টিপল ভ্যালু, রেড, ব্লু, হোয়াইট, ব্ল্যাক। আমি যদি এখন এই সেকেন্ড ভ্যালুটা প্রিন্ট করতে চাই, তার জন্য আমি এখানে নিব হচ্ছে ইকো, এবং আমাদের ভ্যারিয়েবলের নাম নিব হচ্ছে কালার। এবং এখানে যখন আমাদের ইন্ডেক্স নাম্বার দিব প্রিন্ট করার জন্য, তার জন্য আমি এখানে নিব হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এবং এর মধ্যে আমাদের ইন্ডেক্স 0, 1, 2, 3 দিব। তো আমি এখানে ইন্ডেক্স নাম্বার দিব হচ্ছে মনে করেন 0, এবং সেভ দিব। দেখেন ইন্ডেক্স 0তে আমাদের কাছে আছে হচ্ছে রেড। এখানে যদি আমি একটা স্ট্রিং ভ্যালু দিয়ে দিই, ইন্ডেক্স 0 ইজ, এখানে আমি একটা কনক্যাটিনেশন সাইন ইউজ করি এবং সেভ দিই, দেখেন আমাদের আসছে হচ্ছে ইন্ডেক্স 0 ইজ রেড। এখানে আরেকটি স্পেস দিয়ে দিই, ইজ রেড, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি যদি সেম কোডটাকে কপি করে প্রিন্ট করে আমি যদি ইন্ডেক্স 1 দিই এবং সেভ দেই, দেখেন আমাদের এখানে একটা বিয়ার ট্যাগ লাগবে, কনক্যাটিনেশন সাইন ইউজ করে আমি একটা বিয়ার ট্যাগ দিয়ে দিই, সেভ দেই। দেখেন আমাদের কাছে আসছে হচ্ছে ইন্ডেক্স 0 ইজ ব্লু। আচ্ছা, ইন্ডেক্স 1, সেভ দিই, দেখেন আমাদের আসছে ইন্ডেক্স 1 ইজ ব্লু। আমাদের যে 1 ইন্ডেক্সের ভ্যালু আছে সেটা হচ্ছে ব্লু। এখানে আমি যদি সেম কোডটাকে বিয়ার ট্যাগ দিয়ে দিই এবং এটাকে কপি করে যদি এখানে পেস্ট করি এবং এখানে দিয়েছে ইন্ডেক্স 2 ইজ, এবং ইন্ডেক্স 2 তে কি আছে সেটা আমরা দেখব হচ্ছে এরর আসছে আমাদের আনএক্সপেক্টেড টু, ওকে, ওহো, আমাদের এখানে এরর আসছে এর কারণে, এবং সেভ দেই। দেখেন আমাদের এখানে আসছে ইন্ডেক্স 2 ইজ হোয়াইট। আমাদের ইন্ডেক্স 2 তে আমাদের যে ভ্যালু আছে সেটা হচ্ছে হোয়াইট। আমি যদি এখানে সেম কোডটা পেস্ট করে আমি এখানে দেই হচ্ছে 3, এখানে লিখে হচ্ছে সেভ দিই, দেখেন আমাদের ইন্ডেক্স 3 তে আমাদের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক। এখন আমি যদি এটার মধ্যে একটা নিউমেরিক ভ্যালু দেই এবং সেভ দেই, দেখেন আমাদের কাছে ইন্ডেক্স 1 ইজ 50।
আমি যদি এখানে এই ব্ল্যাকটাকে কেটে আমি আর একটা নিউমেরিক ভ্যালু দিই 45 এবং সেভ দেই, দেখেন আমাদের নিউমেরিক ভ্যালু সেট করতেছি। তো এভাবে আমরা একটা পিএইচপি অ্যারের মধ্যে মাল্টিপল ভ্যালুজ, সেটা হোক নিউমেরিক বা স্ট্রিং, সেটা আমরা এক একটা ইন্ডেক্সে সেভ করতে পারি এবং সেটা যখন আমরা প্রিন্ট করব, আমরা সেই ভ্যারিয়েবলের নাম নিয়ে আমরা এখানে ইন্ডেক্স নাম্বার দিব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। তো পিএইচপিতে আমরা অ্যারে আরেকভাবে প্রিন্ট করতে পারি। তার জন্য আমি এখানে এটাকে কেটে দিচ্ছি, না এটাকে আমি কমেন্ট আউট করে দিই। তো অ্যারেকে আমরা আরেকভাবে লিখতে পারি, এখানে আমরা এর জন্য এখানে দিব হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এবং এটাকে এখানে থার্ড ব্র্যাকেটের জায়গায় আমরা এখানে সেট করব। দেন আমরা নিচে আমাদের এখানে লিখব হচ্ছে প্রিন্ট আর, এবং এর মধ্যে আমাদের ভ্যারিয়েবল যেটা সেটার নাম দিব কালার এবং সেভ দিব। দেখেন আমাদের কাছে আসতেছে হচ্ছে অ্যারে 0 ইন্ডেক্সে আছে হচ্ছে রেড এবং 1 ইন্ডেক্সে আছে হচ্ছে 50, 2 ইন্ডেক্সে হোয়াইট এবং 3 ইন্ডেক্সে 45। দেখেন এখন এটাকে আমি যদি প্রপারলি প্রিন্ট করতে চাই, তার জন্য আমি এখানে লিখব হচ্ছে ইকো এবং এখানে দিয়ে দিব আমাদের পি ট্যাগ। দেন এখানে আমাদের ইকো দিয়ে আমাদের যে পি ট্যাগ আছে সেটা ক্লোজ করে দিব এবং সেভ দিব। দেখেন আমাদের কাছে অ্যারে প্রপারলি দেখাচ্ছে 0 ইন্ডেক্সে রেড আছে, 1 ইন্ডেক্সে 50, 2 ইন্ডেক্সে হোয়াইট এবং 3 ইন্ডেক্সে 45। তো পিএইচপির মধ্যে অ্যারে লেখার তৃতীয় নম্বর এক্সাম্পল আমি আপনাদের বলে দিই। তার জন্য এটাকে আমি কমেন্ট আউট করে দিই এবং নিচে আমি এখানে প্রথমে লিখবো হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, এখন ভ্যারিয়েবল নাম নিলাম হচ্ছে কালার এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের প্রথম ইন্ডেক্স দিব কত নম্বর ইন্ডেক্স, তো আমরা দিব হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স এবং এর মধ্যে আমরা ভ্যালু সেট করব হচ্ছে যেমন মনে করেন রেড। দেন সেম লাইনটা আমি এখানে কপি করে পেস্ট করে আমাদের এখানে ইন্ডেক্স নাম্বার দিব হচ্ছে 1 এবং এটাকে আমি এখানে দিব হচ্ছে 2, এখানে দিব হচ্ছে 3। দেন আমাদের 1 ইন্ডেক্স আমরা এখানে সেভ করতে চাচ্ছি হচ্ছে ব্লু এবং থার্ড ইন্ডেক্স আমরা ইউজ করব হচ্ছে হোয়াইট। ওকে হোয়াইট এখানে আমরা দিব হচ্ছে ব্ল্যাক। তো দেখেন আমাদের যে ভ্যারিয়েবল একটা কালার তৈরি হয়, আমাদের যে ভ্যারিয়েবল কালার আছে তার 0 নম্বর ইন্ডেক্সে আমি এখানে আগে থেকে সেট করে দিয়েছি হচ্ছে ভ্যালু রেড। তো 0 নম্বর ইন্ডেক্সে আমি ভ্যালু সেট করেছি হচ্ছে রেড, এরপর 1 ইন্ডেক্সে সেট করেছি ব্লু এবং 2 ইন্ডেক্সে সেট করেছি হোয়াইট এবং 3 ইন্ডেক্সে আমরা সেট করেছি হচ্ছে ব্ল্যাক। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। দেখেন আমাদের কোডটা প্রপারলি রান করতেছে। তো এভাবে আমরা অ্যারে লিখলে আমাদের কোডের যে লেন্থ সেটা অনেক বড় হয়ে যায়, তার জন্য আমাদের যে আগের ফর্মুলা আছে সেটাই আমরা ইউজ করি অ্যারের ক্ষেত্রে। এবং আমি এই যেটা সেটা ডিলিট করে দিই আমাদের এই কোডটা। তো এখানে আমি একটা ফর লুপ দিব এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি নিব হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল আই, যেটাকে আমরা স্টার্ট করব হচ্ছে কত নম্বর ইন্ডেক্স থেকে, তো আমরা স্টার্ট করব হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স থেকে। তার জন্য আমি এখানে দিব হচ্ছে 0। দেন আমি আমাদের ভ্যারিয়েবল আইটা কোন পর্যন্ত চলবে, তার জন্য আমি এখানে দিব হচ্ছে লেস দেন 4, অর্থাৎ 4 পর্যন্ত, 4 ইন্ডেক্স পর্যন্ত এটা রান হবে। দেন আমাদের যে আই আছে ভ্যারিয়েবল সেটাকে আমি ইনক্রিমেন্ট করে দিলাম এবং এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি এখানে প্রিন্ট করব হচ্ছে ইকো এবং আমাদের যে ভ্যারিয়েবল আছে কালার সেটার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের যে ভ্যারিয়েবল আই আছে সেটাকে এখানে দিব, অর্থাৎ ইন্ডেক্সের মধ্যে আমরা দিব হচ্ছে ভ্যারিয়েবল আই, এটাকে সেভ দিব। দেখেন আমাদের প্রিন্ট হচ্ছে 0 থেকে আমাদের 4 পর্যন্ত যে ইন্ডেক্স নাম্বার আছে সেখানে যে কয়টা ভ্যালু আছে রেড, 50, হোয়াইট, 45 সেগুলো প্রিন্ট হচ্ছে। তো এটাকে আমি যদি একটু ফর্ম ভাবে দেখাতে চাই তার জন্য আমি এখানে নিব হচ্ছে ইকো ইউএল ট্যাগের ব্যবহার করব। তার জন্য আমি লিখব হচ্ছে ইউএল ট্যাগটাকে নিচে আমরা ক্লোজ করে দিব, কপি করে এখানে তার ব্র্যাকেটের পরে পেস্ট করে সেভ করে দেই। দেখেন আমাদের এখানে আমাদের একটা লিস্ট ট্যাগ নিতে হবে, তার জন্য আমি নিয়ে নিচ্ছি এলআই ট্যাগ এবং সেভ দেই। দেখেন আমার কোডটা প্রপারলি রান করতেছে একটা লিস্ট ট্যাগ হিসেবে। আমাদের যে ভ্যারিয়েবল
আই আছে সেটা হচ্ছে 0 ইন্ডেক্স থেকে শুরু হয়েছে, রেড, 50, হোয়াইট, 45। এভাবে আমরা পিএইচপির মধ্যে অ্যারে ইউজ করতে পারি এবং অ্যারের মধ্যে আমরা লুপ চালাতে পারি। তো নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন হচ্ছে পিএইচপির অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে